আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة لا حول ولا الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت اللهم بارك اللهم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ
بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سورة أحزاب آية نمبر 56 وعن عبد الله بن عمرو بن عاص رضي الله عنهما أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من صلى علي واحدة صلى الله عليه عشرا رواه مسلم وأبو داود والنسائي والترمذي بإسناد صحيح সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর দরবারে যার অশেষ মেহেরবানিতে আমরা শেষ নবীর উম্মত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এই দুনিয়াতে আসতে পেরেছি, এজন্য শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক সেই নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা জুমার খুতবায় সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বহু নবী রাসূলকে প্রেরণ করেছেন। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে নবী, যে রাসূল, তিনি আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নিশ্চয়ই আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আলহামদুলিল্লাহ, তিনি এই জগৎবাসীর জন্য রহমত ছিলেন। জিন, ইনসান, পশু পক্ষী, সকল জীবজন্তুর জন্য তিনি দয়ার নবী, তিনি রহমতের নবী, রহমাতাল লিল আলামিন। তার দাওয়াতের মাধ্যমেই তাকে ওহী মারফত যে হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেই দাওয়াত, সেই হেদায়েতের মাধ্যমেই আমরা সত্যের দিশা পেয়েছি, সত্য মিথ্যার মানদণ্ড শিখেছি, কি করণীয়, কি বর্জনীয়, কি কল্যাণকর, কি ক্ষতিকর, কি দৃশ্যমান, কি অদৃশ্য, আমরা তা জানতে পেরেছি। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিনে বিভীষিকাময় পরিস্থিতিতে যখন পিতা সন্তানকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, যেদিন স্বামী ভালোবাসার পাত্রী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না,
ভাই বোনকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, আত্মীয় স্বজন বন্ধু পরিজন কেউ কাউকে চিনবে না। সেই বিভীষিকাময় পরিস্থিতিতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আল্লাহর অনুমতিক্রমে আমাদের জন্য শাফায়াত করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার থেকে বেশি বাঁচতেন আমাদেরকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম। তিনি সেই আল্লাহ যিনি নিরক্ষরদের মাঝে তাদের মধ্য থেকে একজনকে নবী করে পাঠিয়েছেন এবং মানুষকে হিকমত শিক্ষা দেওয়ার জন্য, কিতাব শিক্ষা দেওয়ার জন্য, পবিত্র করার জন্য। যদিও এর আগে তারা ছিল পথভ্রষ্ট বিভ্রান্ত, সে মক্কার মুশরিক মূর্তি পূজারীদের মধ্যে তাকে পাঠিয়েছিলেন। আবার যারা এখনো মিলিত হয় নাই, মানে আমরা যারা এখনো তখন আল্লাহ রসুলের জামানায় জন্মগ্রহণই করিনি, তাদের জন্য আল্লাহ তাআলা এই নবীকে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে পাওয়া যায় আমাদের জন্য দোয়া করেছেন। সেই ভাই যারা এখনো আমাকে দেখে নেই, নবীকে না দেখে আমরা বিশ্বাস করেছি, এটি আমাদের আরো বড় একটি গুরুত্ব, মহত্ব। আমরা নবীর উম্মত, নবী বেঁচে থাকতে আমাদের জন্য দোয়া করে গেছেন। আজকে নবী আমাদের মাঝ থেকে চলে গেছেন। এই মহামানবের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যেন রহমত বর্ষণ করেন, আল্লাহুম্মা আমিন। তিনি যেন তাকে মর্যাদা মণ্ডিত করেন, আল্লাহুম্মা আমিন। এই মহামানব, তার প্রতি আমাদের কিছু কর্তব্য রয়েছে। তার মধ্যে একটি বড় কর্তব্য হচ্ছে তার জন্য এই দুরুদের আমল করা, দুরুদ পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সকল মুমিনদেরকে নির্দেশ দিয়ে সূরা আহজাবের 33 নম্বর সূরার 56 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর দয়া বর্ষণ করেন, ফেরেশতারা নবীর জন্য দোয়া করেন। অতএব হে মুমিনগণ, তোমরাও আমার নবীর উপরে দুরুদ পেশ করো। এই যে আল্লাহ আদেশ করলেন নবীর জন্য দুরুদ পাঠ করা, দুরুদ পেশ করা, এটি মুমিন জীবনে একটি আল্লাহর নির্দেশ। সূরা আহজাব আয়াত নম্বর 56। তাই আমাদের দায়িত্ব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর কাছে দোয়া করা দুরুদের মাধ্যমে, এবং তার উচ্চ মর্যাদার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা, দোয়া করা। এটি আমাদের মুমিন জীবনে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কাজে যেটা ইবাদত বলে গণ্য, সেটা আমরা আমাদের মন গড়া করলে হবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, যেখানে ফজিলত রয়েছে, যেখানে গুরুত্ব রয়েছে, নেকির ভান্ডার রয়েছে, সেখানে শয়তানের আক্রমণ বেশি। আমার এক বন্ধু আছেন, উনি রুকিয়া করেন। তো ওনার সাথে কথা বলছিলাম গত কালকে না পরশু দিন। তো উনি বলছেন যে আল্লাহু আকবার, অধিকাংশ মাদ্রাসার ছাত্রদের পেছনে শয়তান তাড়া করে, জিন শয়তান তাদেরকে বিরক্ত করে, নানা রকমের সমস্যা তাদের ক্রিয়েট করার চেষ্টা করে। মানে যারা স্কুলে গেছে এই মানুষের তৈরি বিধান শেখার জন্য, গান বাজনা শেখার জন্য, শয়তানি শেখার জন্য, তারা তো অলরেডি শয়তানের পূজা করছে। শয়তান আর ওখানে যাবে না।
কথা বুঝেছেন? শয়তান কোথায় গেছে? এই ইবলিস শয়তান আর তার দোসর যারা, ইবলিস তো নিজে একটা জিন, তা তো জানেন মনে হয় না? তার যারা দোসর, এই জিন শয়তানগুলো মাদ্রাসায় মাদ্রাসায় ঘুরছে, মাদ্রাসার শিক্ষক ছাত্রদের বিভ্রান্ত করার জন্য। আল্লাহ তাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তার দিন ইসলামের রাস্তাকে সহজ করে দেন, আল্লাহুম্মা আমিন। এটা শুনে আবার কেউ ভয় পেন না, হ্যাঁ? তাহলে আর ছেলেপিলা মাদ্রাসাতে দেওয়া যাবে না। হ্যাঁ, লক্ষ্য স্থির করতে হবে জান্নাত। যদি আপনি আপনার সন্তানকে দিন শিক্ষার জন্য না পাঠান, তাহলে তো নিজের হাতে তার জাহান্নাম আপনি কিনে দিয়ে দিলেন, ক্রয় করে আপনি তাকে দিলেন, এই নাও বাবা তুমি জাহান্নামে যাও। হ্যাঁ, দিন শিক্ষা থেকে বঞ্চিত করলেন, সন্তান জাহান্নামে যাবে এবং যাওয়ার সময় বলবে, আল্লাহ আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা। কি ভয়ঙ্কর আয়াত! জাহান্নামে যাওয়ার আগে সন্তান বলবে, আল্লাহ আজকে আমার ওই সব লোককে আমার সামনে এনে দেন, মানুষ হোক আর জিন, যার কারণে আজকে আমার এই পরিণতি, পায়ের তলে পিষ্ট করেই জাহান্নামে যাব। জাহান্নামে তো যাবই, ওই বাপকে এনে দেন, ওই বাপের বুকের ওপর পা চাপিয়ে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। তাহলে বাচ্চাকে কোথায় ভর্তি করলেন? লারে লাপ্পা গান শেখার জন্য, সেটা মাথায় নিয়ে ওখানে ভর্তি করবেন। ওইদিকে আর যাচ্ছি না। কাজেই যেখানে নেকি, বলছিলাম নেকির কাজ, সেখানে শয়তানের আড্ডা বেশি। কিভাবে নেকির কাজকে গুনাহে পরিণত করা যায়, এই প্ল্যান শয়তান 24 ঘন্টা আঁকতে থাকে। কিভাবে নেকির কাজকে গুনাহে পরিণত করা যায়। কারণ আপনি তো ওই মাদ্রাসার ইমামকে, শিক্ষককে, ছাত্রকে, মসজিদের ইমামকে বিড়ি খাওয়াইতে পারবেন না, সিগারেট খাওয়াইতে পারবেন না, মদ খাওয়াইতে পারবেন না। হারাম কবিরা গুনাহ যেগুলো প্রকাশ্যে হয়, এগুলো তো আপনি করাইতে পারবেন না। তাহলে কি করতে হবে? নেকির কাজ করার মাধ্যমে নেকি মনে করে গুনাহ করাইতে হবে। কাজেই মনে রাখতে হবে, দুরুদ একটা ইবাদত। এই দুরুদ ঠিক ওইভাবে আমল করতে হবে যেইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করা শিখিয়ে গেছেন। যখন এই আয়াতটি নাজিল হয়, সূরা আহজাবের 36 নম্বর আয়াত যেটা পাঠ করলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবের 56 নম্বর আয়াত যেটা বলছিলাম শুরুতে। এই আয়াত যখন নাজিল হয়, সাহাবায়ে কেরাম আরবি ভাষার মানুষ কি আমল করতে হবে বুঝতে পারছেন না, নবীর কাছে ছুটে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আরিফনা সালাম ফাকাইফাস সালাত। সালাম দেওয়া শিখেছি, কিভাবে সালাম দিতে হয়। ওই নামাজে শেষ বৈঠকে আত্তাহিয়াতু লিল্লাহি আছে না, এর মধ্যেই কিন্তু আছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এই যে সালাম আমরা দিতে জানি, এখন এই যে সলাত পেশ করতে বলছে আল্লাহ, দুরুদ পেশ করতে বলছে, তো সেটা আমরা কিভাবে করব? আরবি ভাষার মানুষ জানে না। তিনি শিখিয়ে দিয়েছেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শেষ পর্যন্ত তিনি শিখিয়ে দিয়েছেন সুন্দর করে। কাজী কোরআনের আয়াত নাজিল হওয়ার সাথে সাথেই সাহাবায়ে কেরাম সেটা আমল করেন নাই, সেটা জানার আগে জেনে নিয়েছেন, আগে বুঝে নিয়েছেন। কাজে আমাদেরকেও এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলটি করার আগে জেনে নিতে হবে এবং শিখে নিয়ে সেইভাবে আমল করতে হবে, যাতে আমাদের এই আমলটা নেকির বদলে গুনাহ না বয়ে আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ পড়া মানে দুরুদ শরীফ কোনো মলম নয় যে গায়ে লাগাই দিলে ব্যথা ভালো হয়ে যাবে। দুরুদ শরীফ কোনো শরবত না যে আপনি যখন খাবেন তখন মজা পাবেন, তৃপ্তি পাবেন। দুরুদ শরীফ এটি একটি আমলের নাম, এটি একটি কাজের নাম, এটি একটি হৃদয়ের আন্তরিকতার নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সলাত শব্দ ব্যবহার করেছেন, যদিও সলাত শব্দের মূল অর্থ দুইটা। একটা আমরা যেটা বুঝি 5 ওয়াক্ত সলাত বা নামাজ, ভারত উপমহাদেশে এটাকে নামাজ বলে, যদিও নামাজ বলা উচিত না। আল্লাহ বলেছেন সলাত,
আমরাও বলবো সলাত। আল্লাহ বলেছেন কোরআন, আমরাও বলবো কোরআন। আল্লাহ বলেছেন হাদিস, আমরা বলবো হাদিস। আল্লাহ বলেছেন নবী রসুল, আমরা বলবো নবী রসুল। পয়গম্বর আমরা বলবো না। আল্লাহ বলেছেন আল্লাহ ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, সেই নাম দিয়ে ডাকবো, আমরা খোদা বলবো না। আল্লাহ জান্নাত বলেছেন, জাহান্নাম বলেছেন, নার বলেছেন, বহু নাম দিয়েছেন জান্নাত এবং জাহান্নামের, আমরা সেই নাম বলবো। আমরা খবরদার দোজখ বলবো না, বেহেশত বলবো না। যদিও এগুলো বুঝাইতে, এগুলো বলার মাধ্যমে যদি ওটাকেই বুঝায় মানুষ, এতে খুব বেশি দোষ হয়ে যাবে না, খুব বেশি গুনাহ হয়ে যাওয়ার কথা না। আল্লাহর দয়া অনেক, বললে গুনাহ হওয়ার কথা না। তবে আমরা ওটাই বলবো যেটা আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, এটাই বেশি নিরাপদ। তো যাই হোক, নামাজ একটা অর্থ গেল নামাজ, আর আরেকটা অর্থ হলো দুরুদ। আর এই দুরুদের বিষয়ে যে আল্লাহ তাআলা দুরুদ পাঠ করেন ব্যাপারটা এমন না। আল্লাহর ক্ষেত্রে দুরুদ মানে হলো, সলাত মানে হলো আল্লাহ দয়া বর্ষণ করেন। আর ফেরেশতাদের কথা যখন বলল, তো ফেরেশতার অর্থ হলো ফেরেশতারা দোয়া করে। আর যখন মানুষের কথা বলা হচ্ছে, তখন মানুষ আল্লাহর কাছে নবীর জন্য দোয়াও করবে, আর সম্মানের জন্যও দোয়া করবে, তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহকে বলবে। সলাত পেশ করার অর্থ তিনভাবে, তিন জায়গায়। একটা আল্লাহর ক্ষেত্রে একরকম, ফেরেশতাদের ক্ষেত্রে একরকম, মানুষের ক্ষেত্রে আরেক রকম, শব্দ একটাই। আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ক্ষেত্রে সলাতের অর্থ ফেরেশতাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর প্রশংসা, আর ফেরেশতাদের ক্ষেত্রে সালাতের অর্থ হলো দোয়া। বুখারী হাদিস নাম্বার 4797। ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ এই বিষয়ে বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত হলো আল্লাহর রহমত, দয়া, তার সন্তুষ্টি এবং ফেরেশতাদের সামনে তার প্রশংসা। আর ফেরেশতাদের পক্ষ থেকে সালাত, দুরুদ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দোয়া করা, আল্লাহর নিকটে তার জন্য দোয়া করা এবং ক্ষমা প্রার্থনা করা। আর উম্মতের পক্ষ থেকে এটার অর্থ হলো তার জন্য আল্লাহর কাছে দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, তার ব্যাপারে সম্মান দেখানো। এটি হচ্ছে তাফসিরে কুরতুবী থেকে আমি উল্লেখ করলাম। আর সালাম, ওই তো বললাম আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, মানে নবীর প্রতি আল্লাহ যেন শান্তি নাজিল করেন। নবী যেখানে আছেন, আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি তিনি মর্যাদার সাথেই আছেন। তিনি তো জগৎসমূহের প্রতিপালক, আল্লাহর পক্ষ থেকে ঘোষিত শ্রেষ্ঠ মানুষ, আলহামদুলিল্লাহ। তারপরও আমাদের দায়িত্ববোধ থেকে আমরা আল্লাহকে বলবো আল্লাহ তাকে শান্তিতে রাখুন, এটা আমাদের লাভ। আমরা যদি আল্লাহ রাসূলের জন্য দোয়া করি, তাহলে আল্লাহ রাসূলও আমাদের জন্য শাফাত করবেন। আলহামদুলিল্লাহ বলেন। মানে এটা কানেক্টেড থাকা, আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক রাখা। আমরা যে মানুষের সাথে যত চলাফেরা বেশি করি, উঠা বসা বেশি করি, দোয়া করি যার জন্য খুব বেশি বেশি, অসুস্থ হলে দেখতে যাই, সেই মানুষের কাছে বিপদে পড়লে আবার আমরা নিজেরা যাই না, ভাইরে একটু বিপদে পড়েছি, 10,000 টাকা ধার দে তো ভাই, বলি না? কার কাছে যাই বলেন তো? যার সাথে ঘনিষ্ঠতা বেশি। কাজে এই সালাত এবং সালাম, দুরুদ এবং সালামের মাধ্যমে আমরা নবীর সাথে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারি। এটি সেই মাধ্যম, যেহেতু আমরা তাকে দেখি নাই। আমাদের নবীর সাথে কানেকশন তৈরির এটি একটি বড় মাধ্যম। আর সবথেকে উত্তম মাধ্যম হলো 5 ওয়াক্ত নামাজে দুরুদ এবং সালাম পেশ করা, আত্তাহিয়াতু এবং দুরুদ ইব্রাহিম। আলহামদুলিল্লাহ আমরা এটা করি, আমরা এটা অর্থ বুঝি না, এই জন্য অর্থ শিখে নিব। খুব বেশি কঠিন অর্থ না, জীবনে বহু কিছু শিখেছি। আমরা যদি এতটুকু শিখতে পারি, তাহলেই মনের মধ্যে এটা একটা ভালো লাগা কাজ করবে যে হ্যাঁ, আমি আমার নবীর প্রতি সালাম দিলাম, আমি আমার নবীর প্রতি দুরুদ পেশ করলাম। বহু উলামায়ে কেরাম বলতে চেয়েছেন যে এভাবে দুরুদ পেশ করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ, ওয়াজিব, বাধ্যতামূলক। আপনি আমি যদি নামাজের মধ্যে দুরুদ পাঠ না করি, তো নামাজ অসম্পূর্ণ হয়ে যাবে, নামাজ হবে না। এটা একদল আলেমদের মত, বড় বড় আলেমদের মত।
আরেক দল এদের মধ্যে যেমন ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আছেন, তারা মনে করেন এটা ফরজ, পড়তেই হবে। আর কিছু আলেম ওলামা আছেন যারা একটু নরম হয়ে বলেন যে না, এটি অজিব না হলেও এটি গুরুত্বপূর্ণ জরুরি কাজ এবং এটি একটি সুন্নাহ। তো আমরা যেভাবেই বলি না কেন, আমরা বুঝলাম যে এই দুরুদ পাঠ করা আল্লাহর হুকুম, এই দুরুদ পাঠ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে উৎসাহ, এবং এই দুরুদ পাঠ করা আলেম ওলামাদের দৃষ্টিতে এটি কারো দৃষ্টিতে ওয়াজিব ফরজ, কারো দৃষ্টিতে জরুরি সুন্নাত। অতএব প্রত্যেক মুসলমান নিজ দায়িত্বে দুরুদ পেশ করা শিখে নিব। এরপরে দেখেন, আমরা কয়েকটা গুরুত্ব নিয়ে একটু আলোচনা করে নেই। 1 নম্বর গুরুত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া যাবে। আমি যদি আল্লাহর রহমত পেতে চাই, তাহলে আমার উচিত হবে আল্লাহর নবীর ওপরে দুরুদ পেশ করা, দুরুদ পাঠ করা। কোনটা? ওই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। কেউ যদি আমার উপরে একবার দুরুদ পড়ে, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ, 10 বার। তাহলে কার লাভ হইল? আমার নিজের লাভ হইল না? কাজে আমি যদি দুরুদ পড়ি, আমার নিজের লাভ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 408, আবু দাউদ হাদিস নাম্বার 1530। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠের সাথে সাথে সালাম পেশ করাটাও উত্তম আমল। এই জন্যই কিন্তু নামাজের মধ্যে সালাম এবং দুরুদ একসাথে আনা হয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য এটি একটি রহমত লাভের অন্যতম মাধ্যম। এভাবে আমরা নামাজের মাধ্যমে আল্লাহর রহমত লাভ করতে পারি। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে গেলেন, আর আমি তার পিছে পিছে গেলাম। একটা খেজুরের বাগানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকলেন, এরপরে সিজদা করলেন, আর মাথা উঠাছে না। তো আমি আব্দুর রহমান বিন আওফ, আমি খুব ভয় পেয়ে গেলাম। ব্যাপার কি? তিনি কি মারা গেলেন নাকি? এতক্ষণ থেকে মাথা উঠাচ্ছে না। তখন তার খুব কাছে যখন গেলাম, খুব ভালো করে যখন দেখলাম, তখন তিনি মাথা তুললেন, তুলে বলছেন, আব্দুর রহমান, কি হলো তোমার? তখন আমি ওনাকে বললাম যে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আপনি মনে হয় মারা গেছেন। তখন তিনি বললেন, শুনো, একটু আগে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন যে আপনি কি এই ব্যাপারে খুশি হবেন না? আল্লাহ তাআলা বলেছেন, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি। যে লোক আপনার উপরে দুরুদ পেশ করবে, আমি আল্লাহ তার উপরে দয়া নাজিল করব। ওয়ামান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি। যে লোক আপনার উপরে সালাম পেশ করবে, আমি আল্লাহ তার উপরে শান্তি নাজিল করব। সুবহানাল্লাহ। এই কথাটা যখন আমি শুনেছি, তখন আমি সিজদাতে পড়ে গেছি। আল্লাহ আমাকে এত মর্যাদা দিয়েছে, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ। আমি নবী মুহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ যদি দুরুদ পেশ করে, এটাও কিন্তু একটা দুরুদ। যখন তার নাম বলা হয়, তখন কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কি হলো? আল্লাহ এখন আমাদের উপরে দয়া করছেন। কত বিপদ যে আমার সামনে অপেক্ষা করছিল, একটা একটা করে সরিয়ে দিচ্ছেন। সরো সরো, এই বিপদে আমার এই বান্দার উপরে যাওয়া যাবে না। আমার বান্দা আমার নবীর উপরে দুরুদ পড়ে ফেলেছে। কথা বুঝছেন? এই বিশ্বাস রাখতে হবে। বহু বিপদ আল্লাহ কাটিয়ে দিচ্ছেন একবার দুরুদ পড়ার কারণে। অস্থিরতা দূর করছেন, হার্টের অসুখ দূর হয়ে যাবে আপনার। হার্টের অসুখ কেন হয় জানেন? বেশি চিন্তা, বেশি টেনশন, যাদের অশান্তিতে আছে, যার বউ নিয়ে বিপদে আছে, ছেলে নিয়ে বিপদে আছে, স্বামী নিয়ে বিপদে আছে, বাপ মা নিয়ে বিপদে আছে, ঘরে ঘরে সমস্যা। যখন বিপদ উঠে, বিপদ আসে, টেনশন কাজ করে, অর্থনৈতিক টেনশন কাজ করে, মানসিক টেনশন কাজ করে, তখন আপনার শরীরের রক্ত সঞ্চালনের গতি বেড়ে যায়, যেটাকে ব্লাড সার্কুলেশন বলে। আর যখন ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, আপনার হৃৎপিণ্ডের ধকধকি বেড়ে যায়, হৃৎপিণ্ড খুব জোরে জোরে এরকম করতে লাগে। আর ওই সময় হৃৎপিণ্ডে প্রবলেম সৃষ্টি হয়, তখন বুক ব্যথা হয়, তখন অসুস্থতা চলে আসে। যেদিন আমার সন্তান মারা যায় আমার কোলের মধ্যে,
তো কোনোভাবে মেনে নিতে পারছিলাম না, কোনোভাবে মানতে পারছি না, আমার আহলিয়াও মেনে নিতে পারছে না। এরা টাটকা সন্তান কোলের মধ্যে মারা যাবে, মেনে নিতে পারছি না। আমি তাকে বললাম, সে আমাকে বলছে চলেন আমরা দুরুদ পাঠ করি। শুধু দুরুদ পড়েছি, আর কোনো কিছু না। আলহামদুলিল্লাহ, আল্লাহ এমন সবর দিলেন যে সহজ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আপনার বিপদ হয়েছে, টেনশানে পড়ে গেছেন, আপনি কি করবেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সবার মুখস্থ আছে তো নাকি? প্রত্যেক মুসলমানের মুখস্থ থাকতে হবে, লজ্জার কিছু নাই। হাত তুলতে বলবো না কার মুখস্থ নাই, বরং লজ্জা নিজের সাথে করেন যে আমি মুসলমান, আমি জানি না, শিখে নিতে হবে। শিখতে কোনো লজ্জা করবেন না। ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেবকে বাড়ি নিয়ে যাবেন, দাওয়াত খাওয়াবেন, ইমাম সাহেব লজ্জার কিছু নাই, আপনাকে বলি আমি দুরুদ পড়তে জানি না, আমাকে একটু শিখিয়ে দেন না। 100 বার বলবেন, ইমাম সাহেব বলবে, আপনিও বলবেন, মুখস্থ হয়ে যাবে। 4-5টা সাহাবী কি এরকম কয়েকটা হবে যারা এভাবে দেখে দেখে পড়তে জানতো। 4-5টা সাহাবী লিখতে জানতো, পড়তে জানতো। বেশিরভাগ তারা পড়ালেখা জানতেন না, অথচ এই সদরের ভেতরে আল্লাহু আকবার 30 পারা কোরআন তারা এই সদরে এনে ঘুরে বেড়াতেন। সুবহানাল্লাহ। পড়ালেখা লাগবে না, দরকার নাই, পড়ালেখা জানতে হবে না। যদি কোরআন না জানেন, এই পড়ালেখার কোনো মূল্য নাই। যদি কোরআনের হরফ আয়াত আপনার মুখ দিয়ে উচ্চারিত না হয়, যদি দুরুদ না উচ্চারিত হয়, সক্ষমতা হারিয়ে ফেলেন, এই পড়ালেখার কোনো দরকার নাই। আগে এই সক্ষমতা অর্জন করবেন, তারপর ওইটা হারাম না, তবে এইটা ফরজ। আর এটা ছাড়া বাকি সব দুনিয়ার অকার্যকর, অপ্রয়োজনীয়। এবং জবাবদিহিতার পাল্লা ভারী হবে। কিভাবে বাংলা শিখেছিলে, কিভাবে ইংরেজি, উর্দু, ফার্সি, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখেছিলে, আরবি শিখো নাই কেন? ওয়াই? কি আনসার সেদিন আল্লাহর সামনে দিব? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ মুখে টেপ লাগিয়ে দিব, মুখ বন্ধ করে দিব, মুখে কোনো কথা হবে না। হাত কথা বলতে শুরু করবে। আল্লাহ এই হাত দিয়ে খালি এ কাম আর ওই কাম করেছে, কোনোদিন কোরআনের পাতা উল্টে দেখে নেই। পা সাক্ষী দিবে, হাত যা বলছে ঠিক বলছে, হাত যা বলছে সব সত্য বলছে। এই লোক আল্লাহর বিধানকে, আল্লাহর কালামকে, আল্লাহর নবীকে কখনো সম্মান করে নাই, আলেম ওলামাকে সম্মান করে নাই, মাদ্রাসাকে পছন্দ করে নাই, মাদ্রাসার ছাত্রদেরকে পছন্দ করে নাই। পছন্দ করেছে ওই ডিস্কো গান, ওই ডিস্কো যারা তৈরি করে, যারা বাজায়, যারা ওগুলো নিয়ে তামাশা করে, তাদের পিছনে পিছনে লাইন লাগিয়েছে। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এবারের নির্বাচন অমুক যাবে তুমুক যাবে, হ্যাঁ কি যেন বলে, হ্যাঁ কথা বুঝেছেন? এই হলো ব্যাপার। কাজে পা সাক্ষী দিবে কোথায় কোথায় কোন মিছিলে ঘুরেছেন। আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ আমিন। তার দুরুদ শিখার তৌফিক দান করেন, আল্লাহ আমিন। এরপরে দেখেন, ফেরেশতাদের পক্ষ থেকে আল্লাহর কাছে আমরা দোয়া হাসিল করতে পারবো। এক তো আল্লাহ নিজে দয়া করবেন, আবার ফেরেশতারা উল্টা আপনার আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মুসলিম ব্যক্তি আমার প্রতি দুরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দুরুদ পাঠরত অবস্থায় থাকে, ততক্ষণ ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। যতক্ষণ, যতবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, যতক্ষণ যতবার, ততক্ষণ ফেরেশতারাও আপনার জন্য বলতে থাকবে, আল্লাহ এই লোকটাকে মাফ করে দাও, আল্লাহ এই লোকটার বিপদ দূর করে দাও, আল্লাহ এই লোকটার বাড়িতে যা সমস্যা আছে দূর করে দাও, আল্লাহ এই লোকটার অসুখ বিসুখ দূর করে দাও, আল্লাহ এই লোকটার ব্যবসাতে বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আমরা সবাই দুরুদ পড়বো তো নিয়মিত, খালি নামাজে না, কিন্তু নামাজে তো ফরজ পড়তেই হবে। আর এমনি সময়ে মনটা অস্থির, প্রেসার হাই হয়ে গেছে, বুঝতে পারছেন, প্রেসারের ওষুধ যারা খান তার আগে দুরুদ পড়ে নেবেন। প্রেসারের ওষুধ, দুরুদ হলো প্রেসারের ওষুধ। যদিও ভাষাটা এইভাবে বলা হয়তো অনেকের কাছে আপত্তিকর মনে হতে পারে, কিন্তু আমি ব্যাখ্যা স্বরূপ কথাটা বলছি। যেহেতু প্রেসার হাই হয় কেন? অশান্তির কারণে। এক্ষুনি ভালো ছিলেন, চট করে শুনলেন যে দোকানে আগুন লেগে গেছে, প্রেসার হাই, অজ্ঞান হয়ে গেলেন। দুরুদ পড়েন,
দেখবেন অজ্ঞান হচ্ছেন না ইনশাল্লাহ। এরপরে পাপ মাফ হবে, সওয়াব লাভ হবে, মর্যাদা লাভ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশরু খতিয়াতি। কেউ যদি আমার উপরে দুরূদ পড়ে, আল্লাহ 10 বার তার উপরে শান্তি দয়া রহমত নাজিল করবে আর তার 10টা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আজ সকাল থেকেই আপনি যে ধরেন কয়টা গুনাহ করেছিলেন, আর এখনই আপনি দুরূদ পড়লেন, আর ওই গুনাহগুলো যদি আল্লাহর সাথে কানেক্টেড হয় তাহলে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মানুষের সাথে যদি কানেক্টেড হয় তাহলে মানুষকে যে বলতে হবে যে ভাই ভুল হয়েছে মাফ করে দেন, তাছাড়া মাফ হবে না। কারণ আপনি ওই গাছের ফল চুরি করে পেড়ে আনলেন আর আপনি আল্লাহর নবীর নামে দুরূদ পড়লেন, লাভ হলো না। ওইটা আবার ওই লোককে ফেরত দিতে হবে, না হলে বলতে হবে ভাই খেয়ে নিয়েছি, মাফ করে দিন, ভুল হয়েছে এখন বুঝতে পারছি জন্য ঠিক করিনি। এটা না বললে মাফ হবে না। এছাড়া যেগুলো সাধারণ পাপ হয়ে যায়, একটা অবান্তর কথা মুখ দিয়ে বের হয়ে গেল, একটা কোনো খারাপ জায়গায় চোখ পড়ে গেল যেটা নিষেধ আছে, আল্লাহ নিষেধ করেছেন, একটা অহেতুক কথা বলে ফেলেছি, হ্যাঁ, বা অনেক ধরনের ছোটোখাটো পাপ হয়ে যায়। আমরা নিজেরা যেগুলো বুঝতে পারি যেটা পাপ হইল, তো আমি যদি দুরূদ পড়ি তাহলে আল্লাহ তাআলা গুনে গুনে আমার পাপকে মাফ করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন 10 ধাপ তাকে তার মর্যাদাকে আরও উপরে উন্নীত করে দিবেন। সুবহানাল্লাহ। নাসাই হাদিস নাম্বার 1297, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। এই কথাগুলো যখন বলি আপনারা কি বুঝতে পারেন? যখন আমি এই শব্দ বলি তখন আমার হৃদয়ে আঘাত লাগে। সাহাবায়ে কেরামের কান খাড়া হয়ে যেত। হাদ্দাসানা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দ শুনলে তাদের কান খাড়া হইতো, কি বলছে শুনি। ওই মনোভাব তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ভেতরে। যখন বুখারী বলি তখন ওইটা মনে হয় আল্লাহ রাসূলের হাদিস বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলের হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আরও আছে। এই 6টাকে আমাদের দেশে, ভারত উপমহাদেশে শিয়া সিত্তা বলা হয়, যদিও শব্দটা সঠিক হবে কুতুবে সিত্তা। 6খান হাদিসের গ্রন্থ যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, কি বলেছেন, একটু ফোনটা বন্ধ রাখেন, না হয় সাইলেন্ট করেন, কি করেছেন, কি বলেছেন, তার সামনে কেউ কিছু করলে তিনি চুপ থেকেছেন। আপনি আল্লাহ রাসূলের সামনে অন্যায় করবেন, তিনি চুপ থাকবেন, এটা হবে না। আপনি আল্লাহ রাসূলের সঠিক সত্য অনুসারী হলে আপনার সামনে কেউ অন্যায় করবে, আপনি চুপ থাকবে, এটা হবে না। সত্য মানুষ, সত্য ইমানদার, সত্য খাঁটি মুসলমান হলে তার চোখের সামনে অন্যায় হবে, চুপ থাকতে পারবে না। যদি থাকে ও মুসলমান, পূর্ণাঙ্গ মুসলমান নয়, পূর্ণাঙ্গ মুমিন নয় আল্লাহর খাতায়। যদিও সে সরাসরি জাহান্নামে, সরাসরি তাকে জাহান্নামে আমরা নাও বলতে পারি, আল্লাহ ক্ষমা করতে পারে, কিন্তু পাক্কা মুমিন, পাক্কা মুসলমান হতে গেলে অন্যায় দেখে কথা বলতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছে এগুলা, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এগুলো হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা আছে এমন কিছু বইয়ের নাম। কি বাবারা বুঝাতে পারলাম? হাদিস 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 করিস না, অনেকে বলে অত কোরআন হাদিস করিও না, বলার সাথে সাথে কাফের হয়ে যাবে, মুসলমান থেকে খাতা থেকে কাটিয়ে দেওয়া হবে নাম, তুমি মুসলমান নই। যদি কেউ বলে এত হাদিস করো না, এত কোরআন হাদিস দিয়ে জীবন চলে না, হ্যাঁ, সব জায়গাতে কোরআন হাদিস চলে না, আছে না নাই? না পেট বানিয়ে বললাম? সব জায়গায় কোরআন হাদিস চলে না যে বলবে, সাথে সাথে কাফের। কতবার হজ করেছে আল্লাহর এতে হিসাব করার প্রয়োজন মনে করেন না, আল্লাহ তাকে মুসলমানের খাতায় রাখবেন না। এরপরে কিয়ামতের দিনে আমরা বিশেষ মর্যাদা পাবো যদি আমরা এই দুরূদ পাঠ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সালাত, নিশ্চয় কিয়ামতের দিন আমার সবচাইতে কাছের লোক হবে ওই লোক যে সব থেকে বেশি আমার উপরে দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা শুরু করতে হবে। খেয়ে দেয় কাম নাই ক্যারাম বোর্ড খেলছে, হ্যাঁ, খেয়ে দেয় কাম নাই মোবাইলে পাবজি গেম খেলছে। পাগল হয়ে গেছে আমাদের প্রজন্ম, পাবজি খেলতে খেলতে পাগল।
পায়ে হাতে পায়ে শিকল লাগিয়ে রাখা হয়েছে দেখলাম কয়েকদিন আগে। কেন? না পাবজি খেলতে খেলতে পাগল হয়ে গেছে, এখন মার 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 মার। হ্যাঁ, আছে না নাই? কি যুবক ভাইয়ের দেখেছো তোমরা? মার 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 করতে করতে ওর ব্রেন নষ্ট হয়ে গেছে। এখন ও আর হাতে কিছু নাই, তাও ওই মার 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 করছে, ব্রেন নষ্ট। তাহলে কি ওই সময়গুলো কোথায় কাটানো উচিত ছিল? পিতার উচিত ছিল সন্তানকে শিখিয়ে দেওয়া, বাবারে কাম পাও না খুঁজে দুরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। হ্যাঁ, দুরুদ পড়া শিখাইতে হবে। যত বেশি দুরুদ তত আল্লাহর নবীর কাছের লোক। আমরা এমপির কাছের লোক হইতে পারলেই বলি বাপরে বাপ, আপনি চিনেন আমাকে, আমি অমুক এমপির কাছের লোক। হ্যাঁ, আপনি নবীর কাছের লোক হইতে পারবেন যদি শুধুমাত্র দুরুদ ইব্রাহিমী পাঠ করতে পারেন। টাকাও লাগে না, বিলও কাটে না, এমবিও খরচ হয় না। হ্যাঁ, কিছুই খরচ নাই, শুধু আপনার এই জিহ্বা নড়বে আর আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কথার ফাঁকে ফাঁকে পড়েন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মুয়াজ্জিন আজান দিবে, ইজা সামি'তুমুল মুআজ্জিন ফাকুলু মিসলু মা ইয়াকুলুল মুআজ্জিন, যখন মুয়াজ্জিন আজান দিবে তখন মুয়াজ্জিন যা বলছে তোমরা সেটাই বলবে। ছোট্ট একটা মাসআলা এখানে আমি বলি যে মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে একটু আল্লাহ নবী এভাবে শিখিয়েছেন, ঠিক আছে? আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অনেকে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না, এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে না, কারণ আল্লাহ নবী ওভাবে শিখাই নাই, যেভাবে শিখিয়েছেন সেভাবে। তাহলে কি লাভ হবে? মুয়াজ্জিনের যেমন মর্যাদা, যে তার সাথে সাথে একইভাবে বলল তারও তেমন মর্যাদা। আর তিনি কি বললেন? আর আমার কাছে ওসিলা চাইবে। মুয়াজ্জিন যা বলবে তাই বলবে, মুয়াজ্জিনের বলার শেষ, এবার আমার কাছে ওসিলা চাইবে। যে দোয়া আছে না, আজানের দোয়া, শেষে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমার নবীকে ওই ওসিলা দান করো যার ওয়াদা তুমি তাকে দিয়েছো। হ্যাঁ, এরপরে আমার উপরে দুরুদ পড়বে। তারপর আজান শুনলে আজানের উত্তর দেওয়া এবং আজানের দোয়া পড়া, তারপরে আল্লাহ রসুলের প্রতি দুরুদ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই শেষ পর্যন্ত। তাহলে কি বলছেন? যে ব্যক্তি আমার জন্য এটা করবে, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার উপরে ফরজ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আমি অবশ্যই ওই মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ গো, আমার এই উম্মত আমার জন্য এইভাবে দুরুদ পড়েছে, ওসিলা তালাশ করেছে, হ্যাঁ আমি বলেছি যা তাই করেছে, আপনি তাকে জান্নাত দিয়ে দেন। তাহলে আমরা জান্নাত লাভের জন্য এটি একটি মাধ্যম পরকালে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 384। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকা, তার কাছের লোক হিসেবে পরিগণিত হওয়া, এই যে বিশেষ মর্যাদা, আমরা সেটি লাভ করতে পারবো। এবং ফেরেশতারা আমাদের জন্য দোয়া করছে, আর আল্লাহ নিজ উদ্যোগে, আল্লাহ নিজের সত্তা থেকে, নিজে থেকে আমাদের জন্য দয়ার রাস্তা খুলেছেন, দয়া বর্ষণ করছেন, আমাদের উপরে শান্তি নাজিল করছেন, আমাদের রোগ বালায় ভালো করছেন, আমাদের বিপদাবাদ অটোমেটিক দূর হয়ে যাচ্ছে। আমরা যারা এই আমলটা নিয়মিত করছি, আল্লাহ যেন আমাদেরকে এই আমলকে আরও নিয়মিত জারি রাখার তৌফিক দান করেন, আল্লাহ আমিন। আল্লাহ আমরা যারা এই আমলটা করি না, তাদের মনের ভেতরে এই দুরুদের প্রতি মহব্বত সৃষ্টি করেন, সঠিকভাবে সুন্দরভাবে দুরুদ পড়া শিখার তৌফিক দান করেন, আল্লাহ আমিন। আলী আকবর নামে এক ভাই, আল্লাহর এক বান্দা, আল্লাহর ঘরে 1000 টাকা দান করেছেন। আল্লাহ যেন তার এই দানকে কবুল করে নেন, আল্লাহ আমিন। তিনি যেই মকসুদ নিয়ে, যেই নেক ইচ্ছা নিয়ে আল্লাহর ঘরে দান করেছেন, আল্লাহ যেন তার সেই নেক মকসুদ পূরণ করে দেন, আল্লাহ আমিন। আমরা জানি না, তিনি যদি কোনো বিপদে থেকে থাকেন, আল্লাহ যেন তার বিপদ থেকে তাকে মুক্ত করে দেন, আল্লাহ আমিন। আমার এক বন্ধু খুবই অসুস্থ, তিনি আমার কাছে গত জুমাতেও দোয়া চেয়েছিলেন, আজকেও দোয়া করতে বলেছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে অসুস্থতা থেকে মুক্তি দান করেন, আল্লাহ আমিন। তার জীবনের সকল বিপদ আপদ দূর করে দেন, আল্লাহ আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد إن الله